আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজার একটা বার্গারের রেসিপি। এটার নাম হচ্ছে আলু টিক্কি বার্গার। এটা আলু দিয়ে তৈরি করা হলো প্যাটিটা। এটা কিন্তু খেয়ে কেউ বুঝবে না যে এটায় কোনো রকম মাংস ব্যবহার করা হয়নি। একদম ঘরের উপকরণ দিয়ে তৈরি হলো, খেতে বেশ মজার। আমি বার্গারের প্যাটিটার জন্য নিয়েছি বড় সাইজের সিদ্ধ করা দুটো আলু আর আধা কাপ পরিমাণ সিদ্ধ করা গাজর আর মটরশুঁটি। সবজি না দিলেও চলবে। 1 চা চামচ পরিমাণ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম একসাথে। মরিচের গুঁড়া দিয়েছি আমি স্বাদ অনুযায়ী। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আধা চা চামচ থেকে একটু কম, ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ আর গরম মশলার গুঁড়া আধা চা চামচ ব্যবহার করেছি। এবার 1/4 কাপের মতো শুকনা চিরা নিয়ে সেটাকে ভালোভাবে পানি দিয়ে কয়েকবার ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এরপরে দেখবেন এটা এরকম ঝরঝরে থাকবে কিন্তু হালকা নরম। এই পর্যায়ে এই চিরাটাকে আমি নিয়ে নিলাম। এটা ব্যবহার করার একটাই কারণ, আলু চটকে নেওয়ার পরে সেটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসে। এই টেক্সচারটা যেন নরম না থাকে, এক্সট্রা পানিটা এই চিরাটা সোক করে নিবে, এই কারণেই চিরা ব্যবহার করেছি। এতে করে এটা খেতে অনেকটা মাংসের মতোও লাগবে। ভালোভাবে চটকে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি আবারও সবকিছু একত্রে মেখে নিচ্ছি। এবার বার্গারের প্যাটিটা তৈরি করব। আমি যে পরিমাণ আজকে ব্যবহার করেছি এতে করে বড় সাইজের 3টা বার্গারের প্যাটি হবে। আমি প্রয়োজন মতো আলুর মিশ্রণটা নিয়েছি। এবার যেটা করেছি, প্রথমে গোল করে নিয়ে তারপরে এটাকে টিকিয়া শেপ করে নিয়েছি, যেটা কিনা টিকিয়া শেপ বা আপনারা বার্গারের প্যাটি যেরকম থাকে আর কি চ্যাপ্টা চ্যাপ্টা, সেরকম করে আমি শেপ দিয়ে নিয়েছি। আর এটা কিন্তু বেশ মোটা। এবার আমি চলে যাচ্ছি কোটিংটা রেডি করতে। এর জন্য একটা ডিম আর নিয়েছি আমি স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছুকে ফেটে নিয়েছি। এবার তৈরি করে নেওয়া আলুর প্যাটিগুলোকে আমি ডিমের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিচ্ছি। আর চুবিয়ে নেওয়ার সময় চেষ্টা করবেন 2টো চামচের ব্যবহার করতে, চাইলে হাত দিয়েও করতে পারেন, জাস্ট খেয়াল রাখবেন ভেঙে না যায়। এবার যেটা করছি, অতিরিক্ত ডিমটাকে আমি সরিয়ে নিয়ে সরাসরি ব্রেড ক্রাম্বের মধ্যে নিয়ে ভালোভাবে চারিপাশ থেকে কোটিং করে নিচ্ছি। খেয়াল রাখবেন কোনো অংশ যেন ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে কিন্তু তেলে ভাজার সময় এটা পাশ থেকে ফাটল ধরতে পারে। এবার এটাকে 5 মিনিটের জন্য ফ্রিজে রাখছি। অন্যদিকে আমি বার্গারের সস রেডি করব। এর জন্য আধা কাপ পরিমাণ আমি নিয়েছি মেয়োনিজ, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, আধা চা চামচ রসুনের গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 2-3 ফোঁটা লেবুর রস। সব কিছু মিশিয়ে নিলে বার্গারের সসটা রেডি হয়ে যাবে। ঠিক 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ভাজতে চলে এসেছি প্যাটিগুলো। যেহেতু এগুলো আগে থেকেই সব কিছু সিদ্ধ করা, তাই এটা চটজলদি ভেজে নিলেও কোনো সমস্যা নেই। ঠিক এরকম বাদামি করে ভাজবেন, এতে করে ওপরের যে অংশটা আছে সেটা একটু ক্রাঞ্চি ভাব থাকে, খেতে মজা লাগে। এবার আমি বার্গারের বান নিয়েছি। চাইলে আপনারা বার্গারের বানটাকে আলাদা করে টোস্ট করে নিতে পারেন, তবে আমি টোস্ট করছি না। এবার তৈরি করে নেওয়া বার্গারের সসটা প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি। এখন যে প্যাটিটা আমি কিছুক্ষণ আগেই ভাজলাম, সেই গরম গরম প্যাটিটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিজ স্লাইস। আপনারা যে কোনো টাইপের পছন্দের চিজ স্লাইস এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি ব্যবহার করছি পিকল। এই পিকলটা অপশনাল, যদি না থাকে হাতের নাগালে না দিলেও চলবে, চাইলে এর পরিবর্তে শসা দিতে পারেন। টমেটো দিলাম, এরপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ স্লাইস। আর যে সসটা তৈরি করেছি সেটা একটা পাইপিং ব্যাগে ভরে প্রয়োজন মতো দিয়ে ওপর থেকে পান দিয়ে ঢেকে দিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার মাংসের স্বাদে আলু টিক্কি বার্গার। এই বার্গারটা তৈরি করে দেখতে পারেন। আপনারা বাচ্চাদেরকে দিলে তারা কখনোই বুঝবে না যে এটা মাংস দিয়ে তৈরি করা হয়নি। খেতে দারুণ মজার, অথচ দেখেন একদম হাতের নাগালেই এই প্রতিটা উপকরণ। আশা করছি আজকের এপিসোডটা ভালো লেগেছে। বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।